আমি জানি তোমরা অনেকেই কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনের চিন্তা ভাবনা করছো, কিন্তু এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা অন্যান্য ইনফরমেশনগুলো কিভাবে আমরা কালেক্ট করব সেই সম্পর্কে তোমরা ডিফিকাল্টিস ফেস করছো অথবা বুঝতে পারছো না কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আজকের ভিডিওতে আমরা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যেটি একটি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফুল ফান্ডেড স্কলারশিপ, এই স্কলারশিপ সম্পর্কে জানবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ অনেক ইনফরমেশন তুমি প্র্যাকটিক্যালি জানতে পারবে এবং প্র্যাকটিক্যালি শিখতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। ভিউয়ার্স, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমাদেরকে বাংলাদেশের অবস্থিত কোরিয়ান এম্বাসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে। তো আমরা গুগলে সার্চ করলাম যে কোরিয়ান এম্বাসি ঢাকা, এটা লিখে সার্চ করার পর প্রথমে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কোরিয়ান এম্বাসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি শো করবে। তো এটা হচ্ছে কোরিয়ান এম্বাসির ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই বাম পাশে দেখতে পাচ্ছ যে নোটিশ, আমরা ক্লিক করব। ক্লিক করার পর নোটিশ বোর্ডটি আসবে। এখানে তোমরা দেখতে পাবা যে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশনের গাইডলাইন দেওয়া আছে 2020 সালের জন্য। এই গাইডলাইনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এই পেজের লিংক অথবা এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে 26 অক্টোবর, অর্থাৎ এই মাসের বা অক্টোবর মাসের 26 তারিখের মধ্যে আমাদেরকে সমস্ত ডকুমেন্টস গুলো কোরিয়ান এম্বাসির যে মেইন গেট আছে সেইখানে বাই পোস্টে ডকুমেন্ট সেন্ড করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য 3টা গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন গাইডলাইন। এই অ্যাপ্লিকেশন গাইডলাইনটা আমরা ডাউনলোড করব। এই সমস্ত ডকুমেন্টস গুলো ডাউনলোড হয়ে গিয়েছে এবং এই সমস্ত ডকুমেন্টস গুলো আমাদেরকে চেক করতে হবে। এবং আজকের টিউটোরিয়ালে এই 3টা ডকুমেন্টের আলোকে আমি তোমাদেরকে সম্পূর্ণ A to Z একটি গাইডেন্স দিব যে কিভাবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবে। এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যারা প্রথম রাউন্ডে সিলেক্ট হবে স্কাইপে একটি ইন্টারভিউর ব্যবস্থা করা হবে। সেই ইন্টারভিউর ডেডলাইন হতে পারে 28 অথবা 29 অক্টোবর 2020 সাল। গাইডলাইনে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই স্কলারশিপ সম্পর্কে বেসিক ধারণা দেই। যেমন হচ্ছে যে এই স্কলারশিপটি পেলে তোমরা যে সমস্ত বেনিফিটস পাবে সেই বেনিফিটস গুলো এখন আমি এক্সপ্লেন করব। এরপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করব সংক্ষেপে। তো এই স্কলারশিপটি অর্থাৎ গ্লোবাল কোরিয়া স্কলারশিপ বা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এটি ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপটি পেলে তোমাকে বিমানের যে ভাড়া আছে ইকোনমি ক্লাসের, সেই বিমানের ভাড়াটি দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কোরিয়াতে যেতে পারবে এবং কোরিয়া থেকে বাংলাদেশে ব্যাকও করতে পারবে ইচ্ছা করলে। তোমরা কোরিয়াতে যাওয়ার পর সেটেলমেন্ট হওয়ার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোরিয়ান ওন দেওয়া হবে। বাংলাদেশি টাকা সেটা হচ্ছে 14,000 টাকা এবং সেটা হচ্ছে এককালীন দেওয়া হবে একবারে যখন তোমরা কোরিয়াতে যাবে বা যাওয়ার পর। এবং এই স্কলারশিপটি পেলে তোমাদেরকে প্রতি মাসে 66,000 টাকা দেওয়া হবে, যেটা দিয়ে তোমাদের লিভিং কস্ট তোমরা ইজিলি বেয়ার করতে পারবে। এছাড়াও কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে তোমাদেরকে 1 বছরের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটি ট্রেনিং দেওয়া হবে, যে ট্রেনিংটা করা হবে সম্পূর্ণ ফ্রিতে। তো তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তো তোমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবা। এছাড়াও তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে সেই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি কভার দিবে এই স্কলারশিপটি। এছাড়াও তোমাদেরকে মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড করবে এবং শুধুমাত্র যাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি আছে বা তাদের সার্টিফিকেট আছে 7,000 টাকা করে এক্সট্রা পেতে পারবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে। এছাড়াও ডিগ্রি শেষ করার পর তোমাদেরকে এককালীন 7,000 টাকা দেওয়া হবে শুধুমাত্র যারা কোরিয়া থেকে বাংলাদেশে ব্যাক করবে তাদেরকে। এই স্কলারশিপটি পেলে তোমাদেরকে কোরিয়া থেকে ব্যাক করতে হবে না, তোমরা চাইলে কোরিয়াতে পড়াশোনা করার পর কোরিয়াতে জব করতে পারবে বা সেখানে স্টাডি করতে পারবে। কোনো অব্লিগেশন নাই যে তোমাদেরকে অবশ্যই দেশে ব্যাক করতে হবে। খুবই চমৎকার একটি সুযোগ, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে স্কলারশিপ খুবই কম, তো কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে 2টা ট্র্যাকের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটি ট্র্যাক হচ্ছে এম্বাসি ট্র্যাক, আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, এবং তোমরা যে কোনো একটি ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারবে। কোরিয়ান এম্বাসির মাধ্যমে যদি তোমরা অ্যাপ্লাই করো সেটাকে বলবে হচ্ছে এম্বাসি ট্র্যাক, আর যদি তোমরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাই করো সেটা হবে ইউনিভার্সিটি ট্র্যাক। এখানে মনে রাখতে হবে যে এম্বাসি ট্র্যাকে তোমরা 3টা ইউনিভার্সিটির 3টা কোর্সে চয়েস দিতে পারবে, কিন্তু যদি তোমরা ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা ইউনিভার্সিটির একটা কোর্সে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা চেষ্টা করবে এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করতে। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং এটার ডেডলাইন হচ্ছে 26
অক্টোবর 2020 সাল। আচ্ছা, এবং তোমরা দুইটা ট্র্যাকে একসাথে অ্যাপ্লাই করতে পারবে না, যদি করে থাকো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল করা হবে এবং তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের হার্ড কপি সেন্ড করতে হবে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান এম্বাসির যেই অফিসটি আছে সেই অফিসে। সরাসরি ডকুমেন্টগুলো তোমরা বাই পোস্টে পাঠাতে পারো অথবা তোমরা নিজে এম্বাসিতে উপস্থিত থেকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো ফি লাগবে না। এছাড়াও তোমাদেরকে কোনো প্রকারের প্রফেসর অথবা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে না। এবং মনে রাখবে, তোমরা ম্যাক্সিমাম 3টা বিশ্ববিদ্যালয় চুজ করতে পারবে। কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে তোমরা ইংলিশ মেজরও পড়তে পারবে অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজেও পড়তে পারবে। তো 2 অপশনই আছে, তবে সাবজেক্ট চুজ করার সময় অবশ্যই দেখতে হবে যে কোর্সটি কোরিয়ান ভাষায় নাকি ইংলিশে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস করবা বা সাবজেক্টের ইনফরমেশন কালেক্ট করবা। এবং এই স্কলারশিপের জন্য IELTS অথবা টোফেল ম্যান্ডেটরি না, বাট যাদের IELTS বা টোফেল থাকবে তাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে। তোমাদেরকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে না, কারণ তোমাদেরকে 1 বছরের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর ট্রেনিং দেওয়া হবে। এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে তোমাদের মাত্র 3.23 GPA থাকতে হবে, অর্থাৎ GPA 5 এর মধ্যে মাত্র 3.23 যাদের রেজাল্ট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা এর উপরে যাদের রেজাল্ট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। এখন আমি সরাসরি গাইডলাইনে চলে যাচ্ছি। কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এই যে গাইডলাইনটি দেখতে পাচ্ছি, এই গাইডলাইনটি আমরা ফলো করব। এই গাইডলাইনের PDFটা ভালো মতো আমাদেরকে বুঝতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো তোমরা মাথায় রাখবে অবশ্যই। এই যে ব্যাচেলর কোর্সে তোমরা অ্যাপ্লাই করবে সেটার ডিউরেশন হবে 5 ইয়ার্স, অর্থাৎ প্রথম 1 বছর তোমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদেরকে 4 বছরের মেজরের কোর্স করবা বা তোমরা যেই সাবজেক্টে পড়তে যাচ্ছ সেই সাবজেক্টে স্টাডি করবা। এবং যেহেতু আমরা এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করছি সেই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ থেকে কোটা হচ্ছে একটি, অন্যান্য কান্ট্রির কোটা যদি ফিল আপ না হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকেও বেশি নিতে পারে। এই যে বিশ্ববিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছ, অ্যাভেলেবল ইউনিভার্সিটি, এম্বাসি ট্র্যাকের জন্য এই সমস্ত বিশ্ববিদ্যালয় আছে। এখানে 14টা বিশ্ববিদ্যালয় আছে এবং 24টা ইনস্টিটিউশন আছে। তো এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে। তোমরা যেহেতু তোমাদের মেজর সিলেক্ট করবা সেই জন্য এরকম একটি এক্সেল শিট তোমরা ডাউনলোড করেছো। এই এক্সেল শিটের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন বা যে সমস্ত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টে একটি তালিকা দেওয়া আছে, সেই বিষয়টা তোমরা এখান থেকে চুজ করবা। এবং চুজ করার সময় তোমরা দেখে নিবা যে তোমরা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের নাম কি এবং সেটা ল্যাঙ্গুয়েজ কি। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, হানইয়াং ইউনিভার্সিটি, সেখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে 100%, অর্থাৎ এই মেজরে যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। এছাড়াও ইংরেজির কিছু মেজর আছে, সেটা তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মেজর আছে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর ডেটা সায়েন্স। এই সমস্ত সাবজেক্টগুলোতে 100% ইংলিশে পড়ানো হয়। অর্থাৎ তোমরা যদি সাবজেক্ট চয়েসের সময় ইউনিভার্সিটির নাম এটা সিলেক্ট করো, তোমরা যদি এই সাবজেক্টগুলোতে সিলেক্ট করো যেগুলোতে ইংরেজি লেখা আছে সেগুলোতে তোমরা ইংরেজি মেজরে পড়তে পারবে। বাট তোমাদেরকে আমি শেয়ার করছি এই যে এক্সেল ফাইলটা, সেটা তোমরা ভালো মতো দেখবা এবং দেখে সাবজেক্টের চয়েসটা দিবা। সেই সাথে ইউনিভার্সিটির র্যাঙ্কিংও চেক করতে পারো। বাট বলে রাখা ভালো, এখানে সবগুলো বিশ্ববিদ্যালয় খুবই উন্নত মানের বিশ্ববিদ্যালয়, সো র্যাঙ্কিং নিয়ে কোনো টেনশন নেই। তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট যদি পেয়ে যাও তাহলে চয়েস দিতে পারো। আচ্ছা, এখন আসি যে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের যেই সমস্ত যোগ্যতা থাকা লাগবে সেই সমস্ত যোগ্যতাগুলো কী কী। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশের সিটিজেন তো আমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবো এবং তোমাদের বয়স অবশ্যই 25 বছরের নিচে হতে হবে। অর্থাৎ তোমরা যদি 1995 সালে জন্মগ্রহণ করে থাকো অথবা 1996 সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং অবশ্যই তোমাদেরকে HSC পাস করতে হবে, যেটা এখানে বলা আছে। এবং তোমরা যারা এখনও HSC এক্সাম দেও নাই বা রেজাল্ট এখনও পাবলিশ হয় নাই তারাও অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে 2021 সালের মার্চের 1 তারিখের মধ্যে অবশ্যই তোমাদের সার্টিফিকেট পাওয়া লাগবে এবং সেই সার্টিফিকেটটি তাদেরকে সেন্ড করতেও হইতে পারে। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। এই জন্য তোমরা যারা এখনও HSC রেজাল্ট পাও নাই বাট অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমরাও অ্যাপ্লাই করতে পারবা। সেই ক্ষেত্রে তোমাদের যেই কলেজে পড়ছো সেই কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র নিবা যে তোমরা কবে নাগাদ গ্র্যাজুয়েশন করতে পারো সেই সম্পর্কে। তো
এই সম্পর্কিত তথ্য যদি থাকে তাহলে তোমরা অবশ্যই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মনে রাখবে তোমার যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অর্থাৎ এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অবশ্যই মার্চের 1 তারিখের মধ্যে সাবমিট করতে হবে, যেটা হবে 2021 সালের মধ্যে। তোমাদের যাতে অ্যাটলিস্ট 3.23 এর ওপর রেজাল্ট আছে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো রেজাল্ট নিয়ে কোনো টেনশন নেই, তোমরা সহজেই অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই তোমাদের একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ ফিজিক্যালি ফিট হতে হবে। এবং অবশ্যই তোমাদেরকে একটা ফর্ম সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, যে ফর্মটাকে বলা হয় পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট। এই ফর্মটা আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাচ্ছি। এই ফর্ম ফিল আপ করবা এবং তোমরা মনে রাখবা যে তোমরা কিন্তু একটা ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারবা একই সময়, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই যে কোনো একটি ট্র্যাক, যেমন এম্বাসি ট্র্যাক অথবা ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করো। সেক্ষেত্রে তোমরা 3টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং 3টা বিশ্ববিদ্যালয়ে 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা আসলেই একটা চমৎকার সুযোগ, যাদেরকে এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে প্রিফারেন্স দেওয়া হবে বা অগ্রাধিকার দেওয়া হবে। যেমন হচ্ছে যাদের টপিক লেভেল অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে যদি লেভেল 3 তোমরা কমপ্লিট করে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। এছাড়াও যাদের আইএলস টোফেল আছে তারাও কিন্তু এই স্কলারশিপের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবে। এই জন্য আমি তোমাদের বলবো যে তোমাদের যাদের আইএলস টোফেল আছে তারা খুবই লাকি, তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। বাট মনে রাখবা যে আইএলস এবং টোফেল কিন্তু ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। এবং তোমরা যারা ন্যাচারাল সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করছো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ন্যাশনাল পর্যায়ে অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনে তোমরা জিতেছো বা পুরস্কার পেয়েছো এবং তাদের এই ইন্টারেস্টের উপর ভিত্তি করেও কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। তো তোমরা যারা এখনই বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করছো তাদের জন্য এটা খুবই সুবর্ণ একটি সুযোগ। তোমাদের মধ্যে যাদের লো ইনকাম অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ভালো না বা তোমরা সুবিধা বঞ্চিত, তারা কিন্তু এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এবার আসি যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কি কি। যেমন এই যে দেখতে পাচ্ছ আমি যেই ডকুমেন্টসগুলো মার্ক করে রেখেছি, এই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। যেমন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, পার্সোনাল স্টেটমেন্ট সাবমিট করতে হবে, স্টাডি প্ল্যান, 2 কপি রিকমেন্ডেশন লেটার, তারপর হচ্ছে জিকেএস অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি এই ফর্মগুলো কি কি। তারপর পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট। এছাড়াও তোমরা যারা এইচএসসি পাস করেছো একটা সার্টিফিকেট শো করতে। এছাড়াও তোমাদের এইচএসসি ট্রান্সক্রিপ্ট লাগবে। এছাড়াও তোমাদেরকে প্রুফ করতে হবে যে তোমরা বাংলাদেশের সিটিজেন। তো সেটা প্রুফ করার জন্য তোমরা বার্থ সার্টিফিকেট ইউজ করতে পারো অথবা তোমাদের পাসপোর্টের কপিও ইউজ করতে পারো। এছাড়াও তোমাদের যে বাবা মা আছে বা প্যারেন্টস আছে তাদেরও সিটিজেনশিপের ডকুমেন্ট দিতে হবে। সেটা হইতে পারে তাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি অথবা বার্থ সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদেরকে সাবমিট করতে হবে। এছাড়াও তোমাদেরকে আরও কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে, যেগুলো যদি তোমরা সাবমিট করো তাহলে অবশ্যই এই স্কলারশিপের ক্ষেত্রে একটা প্রিফারেন্স পাবা। যেমন হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রকার অ্যাওয়ার্ড, স্কলারশিপ অথবা কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সাংস্কৃতিক অঙ্গন অথবা যে কোনো ধরনের ডিবেট প্রোগ্রামে যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে যদি কোনো পুরস্কার বা সার্টিফিকেট পেয়ে থাকো সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলো তোমরা ইউজ করতে পারবে। এবং আর যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে যেমন আইএলস অথবা টোফেল বা অন্যান্য যে সমস্ত টেস্ট আছে সেগুলো যদি করে থাকো তাহলে অবশ্যই সাবমিট করবে। এখন আমি তোমাদেরকে ডকুমেন্টসগুলো শো করছি। জিকেএস আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমরা ডাউনলোড করতে বলেছিলাম। তো এই ফর্মটি ডাউনলোড করলে এই সমস্ত ফর্মগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে একটা চেক লিস্ট আছে, এই সমস্ত চেক লিস্টগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ সাজাবা। অর্থাৎ প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা রাখবা, তারপর রাখবা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, এভাবে আস্তে আস্তে একটা সিরিয়াল ফলো করবা। যেমন এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন, এটা তোমরা কপি করে এখানে পেস্ট করে দিবা। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস যেমন অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো কিন্তু তোমরা অরিজিনালটা দিবা, অর্থাৎ যেই অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেটমেন্ট অফ পারপোজ বা স্টাডি প্ল্যান এগুলো তো অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হবে, সেটা দিবা। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলোর অরিজিনাল কপি তোমাদের সাবমিট করতে হবে। কিন্তু
তোমাদের যাদের এইচএসসি সার্টিফিকেট, এইচএসসির ট্রান্সক্রিপ্ট আছে বা ম্যাট্রিক ইন্টারের যে ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট আছে, এইগুলো তোমাদের সাবমিট করতে হবে। কিন্তু সেগুলো কিন্তু তোমরা অরিজিনাল সার্টিফিকেট দিবা না। যদিও তোমরা লিখবা এখানে অরিজিনাল ডকুমেন্টস, কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করবা। স্ক্যান করার পর কালার প্রিন্ট করবা। কালার প্রিন্ট করার পর সেগুলো তোমরা নোটারি পাবলিক যেই সমস্ত প্রতিষ্ঠান আছে বাংলাদেশের বা নোটারি করে থাকে এমন কোনো অ্যাডভোকেটের কাছ থেকে তোমরা এই অ্যাটাস্টেশনটা করতে পারবা, বা চেম্বার আছে সেখানে গিয়ে সংশ্লিষ্ট অ্যাডভোকেটের কাছ থেকে সেগুলো তোমরা অ্যাটাস্টেড করবা। অ্যাটাস্টেড করার পর সেখানে যেটা 1 কপি অ্যাটাস্টেড করেছো সেটা তোমরা অরিজিনাল ডকুমেন্টসে সাবমিট করবা। এর সাথে তোমরা 3 কপি ডকুমেন্টস ফটোকপি সাবমিট করবা। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়ার পর সেটা তোমরা ফটোকপি করবা এবং ফটোকপি করার পর সেখানে ইয়েস দিবা। অর্থাৎ 1 কপি অরিজিনাল এবং 3 কপি ফটোকপি দিতে হবে। এবং অবশ্যই তোমাদের যেই প্যারেন্টস এবং তোমাদের যেই সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট এইগুলোর কপিটাও তোমরা ফটোকপি করবে। ফটোকপি করার পর অ্যাটেস্টেশন করবে নোটারি পাবলিক দ্বারা। অ্যাটেস্টেশন করার পর সেটার তোমরা এখানে সাবমিট করবে, সেই সাথে আরও 3 কপি সাবমিট করবে। অর্থাৎ নোটারি করার পর ওই কপিটা তোমরা 3 কপি ফটোকপি করবা, সেই ফটোকপিটা তোমরা সাবমিট করবা। এছাড়া অন্যান্য যে অ্যাওয়ার্ডসগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে 1 কপি, মানে টোটাল হচ্ছে 4 কপি করে সাবমিট করবা। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টের সাথে 1 কপি এবং ফটোকপির জায়গায় 3 কপি করে দিতে হবে। তারপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা ফিল আপ করবা। তারপরে এই বক্সে ইউনিভার্সিটির নাম এবং কোন ফিল্ডের ইউনিভার্সিটি, কোন ডিপার্টমেন্ট বা কোন মেজরে পড়ছো সেটা তোমরা এখানে উল্লেখ করবা। তোমাদের এখানে বলেছিলাম যে 2 কপি রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে। এই লেটারটা কীভাবে সাবমিট করবে তোমাদের কিছুক্ষণের মধ্যে আমি বলছি। তো যেই 2 জনের কাছ থেকে তো রিকমেন্ডেশন লেটার নিবা, অর্থাৎ তোমাদের কলেজ অথবা স্কুলের যে টিচার আছে যাদের আন্ডারে তুমি পড়াশোনা করেছো তাদের কাছ থেকে 2 কপি রিকমেন্ডেশন লেটার নিতে হবে। তাদের নাম এবং তাদের যে পজিশন, অর্থাৎ তাদের পজিশন কি কলেজে এবং তারা কোন কলেজে তোমাদের পড়াচ্ছে, তারপর তাদের নাম, তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এভাবে তোমরা সুন্দরভাবে ডকুমেন্টসটা ফিল আপ করবা। ফিল আপ করার পর এখানে সিগনেচার করবা। তারপর তোমাদেরকে এইটা সাবমিট করতে হবে, সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। পার্সোনাল স্টেটমেন্টে তোমরা এই সমস্ত ইনফরমেশন ফিল আপ করবা যে কেন তোমরা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছ এবং তোমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তোমাদের যদি ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না থাকে সেই ক্ষেত্রে তোমরা এই পার্সোনাল স্টেটমেন্টে তাদের সুন্দরভাবে এক্সপ্লেন করবা। এছাড়াও তোমাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তোমরা ক্লাব করেছো বা বিভিন্ন সংগঠন করেছো বা সাংস্কৃতিক অঙ্গনে তোমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করেছো, সেই সমস্ত প্রোগ্রাম সম্পর্কে অবশ্যই এখানে বলবা। এবং তোমাদের যে সমস্ত স্কিল আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব কিছু এখানে তোমাদের সুন্দরভাবে উল্লেখ করতে হবে। এটা যাতে ম্যাক্সিমাম 2 পেজের হয়, অর্থাৎ এই ডকুমেন্টসটা তোমরা এক্সটেন্ড করে 2 পেজ করতে পারবে এবং সেটা অবশ্যই ইংলিশে লিখবে। এবং এই ডকুমেন্টসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা যদি তুমি ভালো মতো লিখতে পারো তোমার স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এছাড়াও স্টাডি প্ল্যান তোমাদেরকে দিতে হবে, যে তোমরা কীভাবে স্টাডি করবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কীভাবে পড়াশোনা করবা, কীভাবে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে সেই সম্পর্কে তোমাদেরকে একটু বলতে হবে। এবং মনে রাখবা এই স্টাডি প্ল্যান হচ্ছে ম্যাক্সিমাম 3 পেজ, ম্যাক্সিমাম 3 পেজের হতে হবে। এবং এটার ফন্ট হবে টাইমস নিউ রোমান ফন্ট, হচ্ছে এই যেই ফন্টটা এটাকে বলা হয় টাইমস নিউ রোমান ফন্ট। এবং সাইজ হবে 11 করে তোমরা এখানে টাইপ করবে, যার মতো টাইপ করে সেটা প্রিন্ট করবে। তারপর তোমাদের আলটিমেট গোল কি স্টাডি করার পর সেই সম্পর্কে লিখবে। তোমাদের ফিউচার প্ল্যান কি সেটাও লিখবে, অর্থাৎ স্টাডি করার পর তোমরা যদি কোরিয়াতে জব করতে চাও সেটাও লিখতে পারো, অথবা দেশে ফিরতে চাও সেটাও তোমরা এখানে লিখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে রিকমেন্ডেশন লেটারের ফর্ম। এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। সেটার সাথে সাথে এই সমস্ত কিছু তথ্য তোমরা দিবা, সেটা হচ্ছে যে তোমাদের ক্যাপাবিলিটি কি। একটা রিকমেন্ডেশন লেটার কীভাবে লিখতে হয় সেটার স্যাম্পল আমি তোমাদের দিচ্ছি। যে এটা হচ্ছে তোমাদের টিচারের কাছ থেকে একটা প্রশংসাপত্র হবে যে তোমরা কলেজ লেভেলে খুব ভালো পড়াশোনা করছো, এবং তাদেরকে অবশ্যই এটা ফিল আপ করতে হবে। এবং তোমাদের একটা ভালো ভবিষ্যৎ কামনা করছে তোমাদের টিচার, সেই সম্পর্কে তোমরা ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখবে। প্যারাগ্রাফ লেখার পর এই যে ফর্মটা আছে এই ফর্মটার সাথে তোমরা সিল দিবে, তারপর তোমার টিচারের সিগনেচার নিবে। করার পর এটার হবে 1 কপি হচ্ছে অরিজিনাল এবং আরও 3 কপি হচ্ছে ফটোকপি।
অর্থাৎ টোটাল কপি হচ্ছে 3 কপি, এটা মনে রাখবা, টোটাল হচ্ছে 3 কপি। নেওয়ার পর এই সবগুলো লেটার তোমরা একটা অফিসিয়াল এনভেলপে রাখতে হবে। অফিসিয়াল এনভেলপে রাখার পর সেটা তোমাদের সিগনেচার করতে হবে। এখন বিষয়টা তোমাদের ক্লিয়ার করছি যে আমি কি বলতে চাচ্ছি। তো সহজ ভাষায় বলতে যেটা বোঝাচ্ছি যে এই ডকুমেন্টসটা তোমরা দুইজনের কাছ থেকে নেবে, দুইটা টিচারের কাছ থেকে নেবে, এবং টিচারের কাছ থেকে নেওয়ার আগে এই ফর্মগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পর টিচারের সিগনেচার, তোমাদের কলেজের যেই সিল আছে সেই সিলটা নিবা। নেওয়ার পর 1 কপি হবে অরিজিনাল আর 3 কপি হচ্ছে ফটোকপি করবা। ফটোকপি করার পর তোমরা যা করবা সেটা হচ্ছে যে একটি খাম নিবা, তোমাদের কলেজের একটি খাম থাকতে পারে, সেটা হইলেও হবে, অথবা নর্মাল একটি খাম নিবা। সেই খামের ওপর তোমাদের কলেজের একটা সিল নিবা। সিল নেওয়ার পর 2 পিঠের সিল নিবা, যেমন এই পিঠ একটা সিল নিবা, তারপর তোমাদের টিচারের একটা সিল নিবা। নেওয়ার পর এই খামের ভেতরে এই যে লেটারটা দেখতে পাচ্ছ, তোমাকে বললাম এখানে যে বললাম টোটাল 4 কপি, সেই 4 কপি তোমরা এই খামের মধ্যে প্রবেশ করাবা। ওকে, প্রবেশ করানোর পর এই যে এর মুখটা আছে আঠা দিয়ে লাগিয়ে ফেলবা। লাগিয়ে ফেলার পর তোমাদের টিচারকে বলবা যে এইখানে একটা সিল করতে, এবং সিল করার পর এই 2 পিঠের মাঝখানে একটা সিগনেচার করে দিতে। এবং সিগনেচারটা করার পর তোমাদের একটি অফিসিয়াল রিকমেন্ডেশন লেটার তৈরি হবে। যে সমস্ত ইনস্ট্রাকশন আমি দিয়েছি এই সমস্ত ইনস্ট্রাকশন তোমাদেরকে ফলো করতে হবে। যদি ফলো না করো তোমাদেরকে প্রথম ধাপেই তোমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিবে। তোমাদেরকে একটা বিষয় আমি বলতে চাই, যেটা হচ্ছে 95% শিক্ষার্থীর এই ডকুমেন্টেশন ঠিক থাকে না বলে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়, যদিও তারা খুব ভালো স্টুডেন্ট বা খুব ভালো একজন প্রোফাইলের অধিকারী। ঠিক আছে, তোমাদেরকে এরকম 2টা খাম নিতে হবে, যেহেতু তোমরা 2জন টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে দরকার হলে একটি লাইভ সেশন করব, সেই লাইভ সেশনে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো এই টোটাল বিষয়টা। তো তোমরা এইভাবে কাজ করতে পারবে। তারপর এই যে ফর্মটা আছে সেটা তোমরা ফিল আপ করবা। ফিল আপ করার পর সিগনেচার করবা, এখানে সিগনেচার করবা। করার পর এই যে পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট সেটা তোমরা নিজেরা ফিল আপ করবা। তোমাদের হাইট, ওয়েট, তারপরে তোমাদের কোনো রোগ আছে কিনা সেটা উল্লেখ করবা। তো নিজে নিজে অ্যাপ্লাই করবা। করার পর এই যে ডকুমেন্টসগুলো হয়েছে, যে 6টা ফর্ম আছে, সেই 6টা ফর্ম তোমরা এই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দেবা। এবং অ্যাটাচ করার পর তোমরা কি করবা, তোমরা হচ্ছে বড় একটি খাম নিবা। সেই খামের ভেতর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো রাখবা। রাখার পর এর মুখটা তোমরা আঠা দিয়ে লাগিয়ে দেবা। তারপর তোমাদের নাম, ঠিকানা সবগুলো লিখবা, মোবাইল নাম্বার লিখবা। লিখার পর কোরিয়ান এম্বাসির যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। এখন অ্যাড্রেস কোনটা, এই যে কোরিয়ান এম্বাসির অ্যাড্রেসটা এখানে বলা আছে। যেমন এই কোরিয়ান এম্বাসির যেই অ্যাড্রেস, এই অ্যাড্রেসে বাই পোস্টে সেন্ড করতে পারো, অথবা তোমরা নিজ দায়িত্বে কোরিয়ান এম্বাসিতে যেও এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবে। তবে মনে রাখবা এই সমস্ত ডকুমেন্টসগুলো খুব সাবধানে যাতে সাবমিট করো। তো এইটা হচ্ছে একটি রিকমেন্ডেশন লেটার স্যাম্পল। তো তোমাদের এত কিছু লেখা লাগবে না, তোমরা সামান্য কিছু লিখতে পারো। তবে সবচেয়ে ভালো হয় কোরিয়ান এম্বাসির এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা ফিল আপ করে রিকমেন্ডেশন লেটারটা সাবমিট করো, তাহলেই বেটার হবে। এই স্টেপগুলো ফলো করে তোমরা সহজেই কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মনে রাখবে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নোটারাইজড হতে হবে, অর্থাৎ যেইগুলো অফিসিয়াল ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস নোটারাইজড করতে হবে, এবং নোটারাইজড করে 3 কপি ফটোকপি করতে হবে। আচ্ছা, এবং মনে রাখবে তোমরা যেই সমস্ত ডকুমেন্টস দিয়েছো সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে ফেরত দেওয়া হবে না। এছাড়া আমি যেই তথ্যগুলো তোমাদের দিয়েছি সেই তথ্যগুলোই সেখানে তারা বলেছে, সেগুলো তোমরা পড়ে নিবা। এবং সাবমিট করার পর তোমাদেরকে একটি ইন্টারভিউর জন্য কল করা হবে। সেই ইন্টারভিউতে পাস করলে তোমাদেরকে নেক্সট স্টেপে নেওয়া হবে। যেমন প্রথম ধাপে তোমাদেরকে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট করা হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস তোমরা সাবমিট করেছো সেই ডকুমেন্টসগুলো অথেন্টিক কি না সেটার সাথে তোমাদের চেক করে তোমাদের ডকুমেন্টসগুলো যদি ঠিক থাকে তাহলে প্রথম রাউন্ডে তোমাদেরকে সিলেক্ট করা হবে। এবং প্রথম রাউন্ডে যারা পাস করবে তাদেরকে সেকেন্ড রাউন্ডের জন্য বলা হবে, এবং তাদেরকে একটি ইন্টারভিউ নেওয়া হবে এম্বাসিতে বা স্কাইপ ইন্টারভিউতে। যদি তোমরা পাস করে থাকো
তাহলে তোমাদেরকে নেক্সট স্টেপ যেমন থার্ড রাউন্ডের জন্য সিলেক্ট করা হবে এবং তোমাদের ডকুমেন্টসগুলো সংশ্লিষ্ট কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে সেন্ড করা হবে এবং পরবর্তীতে তোমাদেরকে ফাইনালি একটা রেজাল্ট দেওয়া হবে। তবে ঘাবড়াবার কারণেই তোমাদেরকে ফোনের মাধ্যমে জানানো হবে তোমরা সিলেক্ট হয়েছো কিনা। এই যে স্কলারশিপটা দেওয়া হবে সেটা বিভিন্ন দিক থেকে তোমাদের বিচার করবে, যেমন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পার্সোনাল স্টেটমেন্ট অফ পারপোজ অথবা রিসার্চ প্রপোজাল। স্টেটমেন্ট অফ পারপোজ হচ্ছে স্টাডি প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট এবং পার্সোনাল স্টেটমেন্টও খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের রিকমেন্ডেশন লেটার এবং তোমার বিভিন্ন অ্যাওয়ার্ডস পেয়েছো, যেমন তোমাদের অনেকেরই আইএলস আছে অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা আছে, তাদেরকেও সেই ভিত্তিতে নেওয়া হবে। তোমরা যদি কোনো প্রকার পুরস্কার পেয়ে থাকো সেই পুরস্কারের কপি যদি জমা দাও সেক্ষেত্রে তোমরা অ্যাডভান্টেজ পাবা। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইমলাইন। যেমন সেপ্টেম্বর অক্টোবরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেওয়া হবে নভেম্বরে এবং ইন্টারভিউ নেওয়ার পর মনে রাখবে তোমাদেরকে ফাইনালি যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে জানুয়ারি 2021 সাল। তোমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি শেষের দিকে। এই যে ডকুমেন্টসটি আছে সেটা তোমরা ভালো মতো পড়বে। এই সমস্ত ইনফরমেশন আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কত সহজে এই কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করে অবশ্যই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।